নিজের মতন করে বাঁচো। মানুষ তো অনেক কিছুই বলবে, অনেক কিছুই ভাববে, কিন্তু না, নিজের জীবনে নিজেকেই এগিয়ে যেতে হবে, নিজেকেই ভালো রাখতে হবে। আমি দেবব্রতী। আমি গ্রাম বাংলার মেয়ে। ছোট থেকেই গ্রামের পুকুরে সাঁতার কেটে এ গাছ ও গাছে চড়ে বেরিয়ে খেলাধুলা করেই আমার শৈশব জীবন কেটেছে। আর আজ যাচ্ছি মেজদির বাড়িতে, মেজদির ছোট্ট মেয়েকে দেখতে। অনেক দিন দেখা হয়নি, তাই খুব মিস করছিলাম। তাই মা, আমি, কাকিমা, ঠাকুমা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি বলতে, আমাদের গ্রামের পরিবেশটা, আশেপাশে সমস্ত কিছু এত সুন্দর, গাছপালা, পুকুর, সমস্তটাই আমার মন কেড়ে নেয়। যখন দূরে গিয়ে কোনো আত্মীয়র বাড়ি বা বেড়াতে গিয়ে দু একদিনের জন্য থাকি, তখনও কিন্তু আমার এই গ্রামের জন্য আমার মন কাঁদে। আমি তাই বেশি দিন থাকতে পারি না, আবার চলে আসি। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, আর তাই আজকে ফাইনালি পরিবারের প্রিয় মানুষদের সাথে বেরিয়ে পড়লাম। ভীষণ ভালো লাগছে। আর বন্ধুরা, তোমরা বলো তোমরা কেমন আছো আর কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। দেখো বন্ধুরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা গ্রাম বাংলা, আর মাঝখান দিয়ে সড়ক গেছে, দারুণ লাগে। আর দেখো, এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, আর আমরা এখন বসে আছি। আর দেখো বন্ধুরা, রাস্তা, তো রথ দেখো, রথযাত্রা দারুণ লাগছে। জয় জগন্নাথ। এখান থেকে আমরা কিছু ফল নিয়ে নেব। দিদির বাড়ি যেহেতু যাচ্ছি, ফল নেব আর মিষ্টি নেব। আর এই ঠাকুমাগুলোকে তো তোমরা আগে দেখেছো, আমার ভীষণ ভাল লাগে, তাই এখান থেকে আমরা ফল নিই। দেখো, দিদিদের জন্য নিলাম আর কিছু বাড়ির জন্য নিলাম। আমার তো ফল খেতে খুব ভালো লাগে। সবারই উচিত নিয়মিত একটা করে অন্তত ফল খাওয়া, কারণ ফল আমাদের হেলথের জন্য সবসময় ভীষণ উপকারী, আমরা তো সবাই জানি। আর কেনাকাটা কমপ্লিট, এবার আমরা গাড়িতে উঠছি। দিদির বাড়ির কাছাকাছি প্রায় চলে এলাম। ঠাকুমাকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো আমার সুইট ঠাম্মি, তো দেখছো, চলে এসেছি ফাইনালি। আমরা সবাই এবার নেমে পড়ছি। তো দেখতেই পাচ্ছ, কাকিমা, মা, ঠাকুমা সবাই একসাথে, আর দাদাও আছে আমাদের। তো এবার যাচ্ছি। আমার দিদির বাড়িটা ঠিক হাসপাতালের পাশেই। তো খুব এক্সাইটেড লাগছে আমাদের সোনামাকে দেখবো। দেখো, ঠাম্মির কোলে আছে আমাদের সোনামাটা, কত সুইট লাগছে। দেখো বন্ধুরা, আমাদের শ্রীতমা, বলো নামটা কেমন হয়েছে? শ্রীতমা এই নামটা ওর ঠাকুমাই রেখেছে। তো দিদির বাড়িতে অনেক দিন বাদে আমরা সবাই মিলে এলাম। দেখো আমাদের ছোট্ট পুচকি মাটাকে আমি এবার কোলে নিয়ে নিলাম, মাম্মামটাকে। আমাকে না ও চিনতে পেরেছে মনে হয়, কারণ চুপ করেছিল আর আমার দিকে তাকিয়েছিল। দেখো, সবাই বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবে। যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরি, শেয়ার করবার চেষ্টা করি। আর সবার কি খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দিদিকে বলছিলাম একটু আয় একসাথে ভিডিও করি, ও বলল না, আমি ভিডিও করব না। দেখো কাকিমাও দেখছে। সোনামাটা মনে হয় ঘুমিয়ে পড়েছে প্রায়। না না, ঘুমাইনি, জেগে আছে। দেখো কাকিমার কোলে দিদি, আমি সবাই মিলে অনেক অনেক গল্প হই হই করছি এখন। আর হই হই করবো না বলো? অনেক দিন বাদে দেখা হলে যা হয়। তো একটু বাদে বাড়ি চলে যাব, সোনামাটাকে খুব মিস করব। দেখো, আর বন্ধুরা বলো, বাচ্চারা একটু ছটপটে না হলে হয়? আর ঠাকুমা ওইদিকে ক্লান্ত, প্রায় শুয়ে পড়েছে। আর কি বলবো, এখনকার বাচ্চারা শুধু ফোনের দিকে তাকিয়ে থাকে। এর তো সবে 3 মাস বয়স, ফোনের দিকে হাঁ হাঁ করে দেখছে। আমাদের খাবার চলে এসেছে, স্প্রাইট, তারপর এলো ম্যাঙ্গো, সুইট, সব কিছু। আর আমি তো খাবো।
আমি খেতে ভালোবাসি, তবে হ্যাঁ একটু মেনটেন করে খাই। মানে এই ধরনের খাবারগুলো ওকেশান কারোর বাড়িতে গিয়ে খাওয়ার জন্যই আমি তুলে রাখি। বাড়িতে রেগুলার থাকলেও আমি খাই না, কারণ সবসময় যদি খেতে থাকি এগুলো আর দেখতে হবে না। এমনিতেই তো একটু হেলদি, আরও হেলদি হয়ে যাব। তো দেখো, আমি মিষ্টি নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, খাচ্ছি। ওয়াও, দারুণ টেস্ট! তোমরা খাবে নাকি বন্ধুরা? দেখো, আমি রসগোল্লা পান্তুয়ার মধ্যে আমার পান্তুয়াটা বেশি ভালো লাগে। আমার জামাইবাবু বলে পান্তুয়া খাওয়া কিন্তু অত ভালো না, রসগোল্লাটা তাও পান্তুয়ার থেকে ঠিক আছে। দেখো, তোমরা কোনটা পছন্দ করো, রসগোল্লা না পান্তুয়া? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, আমি ওকে দোলনা দিচ্ছি, ও ঘুমিয়ে পড়েছে সোনামাটা, খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো। তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর একটু ক্লান্ত তো লাগছে, লাগবে না বলো? কত দূর থেকে এসেছি। সবাই বলো, কি করছো তোমরা? তোমাদের লাঞ্চ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট? কি খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। দেখো, দোলনা দিয়েই যাচ্ছি। ওকে কিন্তু এইভাবে দোলনা দিতে হয়। দিদি বলে দোলনা দেওয়া বন্ধ করলে উঠে কাঁদে। কি করব, ছোট বাচ্চা তাই না? বাচ্চারা যাতে ভালো থাকে, ঠিকঠাকভাবে ঘুমোয়, খাওয়া দাওয়া করে, খেলে, আমাদের বড়দের তো সেই দিকটা ভালো করে নজর দিতেই হয়। আর এইদিকে আমার মা, দেখো, অনেকেই শুধু আমার মাকে দেখতে চাও যে তোমার মাকে দেখাও দেখাও। আমার মা না খুব একটা ক্যামেরার সামনে আসে না। তো দেখো, আজকে কিছু কিছু সময়ে ছিল আমার মা পাশে। দেখো, ঠাকুমা দিদির শাশুড়ি গল্প করছে, শ্রীতমা ওর ঠাকুমার কোলে আছে দেখো। আর আমার ঠাকুমা ওর বড় মা হয়, বড় মা। দেখো, তো বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে দিনটা ভালোই কাটলো। আর আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। সোনামাকে খুব মিস করব। আবার দেখা হবে অনেক দিন বাদে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমরা গাড়িতে উঠে গিয়েছি আমাদের। তো বন্ধুরা, এইবার বাড়ি যাচ্ছি। সবাই ভালো থেকো। ভিডিওটা এবার শেষ করব। চলো বন্ধুরা, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।